সুদ খাই, আমার মন চায় এখন আর খাবো না, তওবা করে নেব, তাহলে কি আমি মাপ পাবো না? আমি আপনার ক্ষমা পাবো না? আমার আল্লাহ কি আমায় মাফ করবে না? মুসলমান, কেমন করে আপনাকে আমাকে মাফ করবে গো? আপনি আমি আপনার বেরাদার সুদ খাই। নবী আমার বলেছে কি, সুদ যদি কেউ জেনে শুনে এক দিরহাম খায়, এ বেরাদার এক দিরহাম সুদ খেলে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করলে যে গুনাহটা হয়, এক দিরহামে সে গুনাহটা হয় এক দিরহামে। অন্যদিকে যাচ্ছে, রাগ করছে? রাগ করেননি? এই মাসলাটা শুধু শুনি যে এক দিরহাম যদি মানে একটা টাকা যদি কেউ জেনে শুনে সুদ খায়, 36 বার মায়ের সঙ্গে জিনা করে যে গুনাহটা, যে পাপটা হয়, সে পাপ হয়। তো বেরাদার একটা টাকাতে যদি এতটা হয়, মায়ের সঙ্গে 36 বার, তো বেরাদার 100 টাকা যদি সুদ খায়, 3600 বার মায়ের সঙ্গে জিনা করলো, 1000 বার যদি 1000 টাকা যদি সুদ খায়, 36,000 বার মায়ের সঙ্গে জিনা হয়। এ মুসলমান ভাই, আপনি চিন্তা করে দেখেন, যারা আপনার সুদের ব্যবসা করে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকার আপনার ব্যবসা করে বেরাদার, তাহলে ভেবে দেখুন উনি কতবার মায়ের সঙ্গে জিনা করার গুনাহটা করেছে। আল্লাহ কেমন করে মাফ করবে? এই সুদখানেওয়ালা ভাইরা, আপনারা ভাবছেন এই মৌলবি ভালো না, আপনারা ভাবছেন এই সুদের ব্যাপারে বয়ান করছে না। মুসলমান, আমি আমার বাপ দাদার কথা বলি না, আমি আপনার বেরাদার রাসূলুল্লাহর হাদিস বলছি। নবী আমার বলেছে, সুদ খানেওয়ালা ব্যক্তি আপনার 36 বার মায়ের সঙ্গে জিনা করে, এর মাপ হবে না, এর ক্ষমা হবে না। তাহলে কি উপায় কিছু নাই? উপায় আছে, একটাই উপায় আছে, ততক্ষণ পর্যন্ত আপনাকে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা করবে না। কেন বেরাদার? যে হক হলো দুটা, একটা হলো বান্দার হক, একটা হলো আল্লাহর হক। আল্লাহ বলে আমার কাছে ভুল করবে, আমি আপনার মাফ করব, ক্ষমা করব। কিন্তু যদি বান্দার কাছে ভুল করো, বান্দা যদি তোমায় মাফ না করে, বান্দা যদি তোমায় ক্ষমা না করে, তাহলে আমি আল্লাহ তোমাদের কোনোদিনও ক্ষমা করব না। বান্দার কাছ থেকে তোমাকে ক্ষমা চাইতে হবে, ক্ষমা। এই জন্য এখানে বুঝুন বেরাদার, আপনি তো একজন গরিবকে ঠকিয়ে তার কাছ থেকে আপনি বেরাদার সুদ আদায় করছেন। সুদের যে টাকাটা দিয়েছেন, ওটা দোক বা না দোক, আপনার হাফতাহার টাকাটা আপনাকে আমাকে লাগবে। আপনি তো গরিবের হক মেরে খেলেন। এই জন্য যতক্ষণ পর্যন্ত যার কাছ থেকে আপনি সুদের টাকা নিয়ে খেয়েছেন, তাকে যতক্ষণ পর্যন্ত সে টাকাটা ফিরিয়ে দিবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার মাফ হবে না। যতক্ষণ ফিরিয়ে দেবেন না, ততক্ষণ আপনার মাফ হবে না। আপনি বলবেন কি, হুজুর আমার কাছে তো টাকা নেই, আমি তো শেষ করে ফেলেছি, আমি তো আপনার উড়িয়ে ফেলেছি, বরবাদ করে দিয়েছি, আর কি অন্য উপায় নাই? হ্যাঁ মুসলমান, উপায় একটাই, যার কাছ থেকে নিয়েছেন আপনি তার কাছে যান, তার কাছে হাত ধরেন, দরকার হলে পা ধরতে হলে পা ধরেন, আপনি তার কাছে মাপ চেয়ে নেন। লোকটা যদি তোমায় মাফ করে দেয়, তো আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে বলো, বুঝতে পেরেছেন? দরকার আছে কিনা বলেন? দরকার আছে, কিন্তু মানুষ এগুলো আজ শুনতে চায় না। বেরাদার বন্ধুগণ ভাই, যেখানে দেখবেন সুদের ব্যাপারে বয়ান হয়, ইমাম সাহেবকে বার করো, ও ইমাম চলবে না। বেরাদার যেখানে দেখবেন নামাজের ব্যাপারে আপনার বয়ান হয়, ইমাম সাহেবকে বার করো, ও চলবে না। গরিবের মেম্বার প্রধানের ব্যাপারে, ইনসাফের ব্যাপারে বয়ান করে, ইনসাফওয়ালাকে লাগে, সে বলছে ইমাম সাহেবকে বার করো। তাহলে চিন্তা করে দেখুন, মৌলভী মুন্সির তো দরকারই পড়ে না। আসুন বেরাদার, জীবনের দিকে এগিয়ে যায় মুসলমান। আব্বাস ঘোড়াটাকে বলছে, ঘোড়া পানি পান করে নে,
ঘোড়াটা পানি পান করে না। যখন পানি পান করছিল না, মুসলমান ভাই আপনার বেরাদার আবার হয়ে যায় রওয়ানা। এবার ঘোড়াকে নিয়ে দৌড়ছেন। কোথায় যাচ্ছেন? খিমার দিকে যাচ্ছে।